ব্যান্ড। রঞ্জনা ভীষণ পরিমাণে বিটিএস ব্যান্ড পাগল মেয়ে ছিল। সে সবসময় কানে হেডফোন দিয়ে বিটিএস এর গান শুনতে পছন্দ করে, আর তার এরকম বিটিএস পাগলামি নিয়ে ভুগতে হয় তার বাবা মাকে। কারণ রঞ্জনা সবসময় বিটিএস এর মতো সেজেগুজে থাকে আর তার মুখে বিটিএস এর গান থাকে, তাই তার বিয়ে হতেও খুব সমস্যা হয়। এমনই একদিন রঞ্জনা কানে হেডফোন দিয়ে বিটিএস এর গান শুনছে, এমন সময় তার মা চন্দন নামে একটি ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। মা, আমি এখন বিটিএস এর গান শুনছি, আর তুমি আমাকে এখন কেন বিয়ের কথা বলতে এসছো? আর তুমি কি বলছো আমি কিছুই ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছি না, কারণ আমার কানে এখন বিটিএস এর গান চলছে। হ্যাঁ, তুই বিটিএস করে একেবারে পাগল হয়ে যা। এই কোরিয়ান গানের ব্যান্ড এসে আমার মেয়ের ভবিষ্যতেরই একেবারে ব্যান্ড বাজিয়ে দিয়েছে। আমার আর ভালো লাগে না। শোন রঞ্জনা, তোর জন্য আমি কিন্তু অনেক কষ্ট করে একটা ভালো ছেলের সম্বন্ধ পেয়েছি, আর আমি তোকে এবার বিয়ে দিয়েই ছাড়বো। আর তুই দয়া করে এবার ছেলেটাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যা। দেখো, আমি কখন বলেছি আমি বিয়ে করব না? তবে ছেলেপক্ষ যদি আমি বিটিএস এর ফ্যান বলে আমাকে পছন্দ না করে, তাহলে সেটা কিন্তু আমার দোষ নয়। আর আমি তো তোমাকে বলেইছি, আমার বরকে যদি বিটিএস এর মতো জাংকুক আর জিমিনের মতো দেখতে হয়, তাহলে আমি নিশ্চয়ই বিয়ে করব। কই দেখি ছেলেটার ফটো দেখাও। এই বলে রঞ্জনা তার মায়ের হাত থেকে ছেলেটার ফটো নিয়ে নেয়। আর সেই ছেলে অর্থাৎ চন্দনকে দেখা মাত্রই রঞ্জনা তাকে ভীষণ পরিমাণে পছন্দ করে, কারণ চন্দনকে একদমই বিটিএস এর জাংকুক এবং জিমিনের মতো দেখতে। ওরকমই চোখ এবং ওরকমই নাক মুখ ঠোঁট দেখে রঞ্জনা একেবারে পাগল হয়ে যায়। তাই সে চন্দনকে বিয়ে করবে বলে ঠিক করে। আর এই শুনে পারমিতা দেবীও খুবই খুশি হয়। ঠিক আছে, তাহলে আমি ছেলে পক্ষকে ফোন করে বলে দিচ্ছি সন্ধ্যাবেলা ওরা তোকে দেখতে আসবে, কারণ শুভ কাজে আমি দেরি করতে চাই না। এই বলে পারমিতা দেবী চন্দনের মা শিলা দেবীকে ফোন করে সেদিনই তাদের বাড়িতে নিমন্ত্রণ জানায়। আর শিলা দেবী সেদিনই সন্ধ্যাবেলাতে চন্দনকে নিয়ে রঞ্জনাকে দেখতে চলে আসে। রঞ্জনাকে দেখতে ভীষণ সুন্দরী হওয়ায় প্রথম দেখাতেই তারা রঞ্জনাকে পছন্দ করে ফেলে। আর এরই মধ্যে চন্দন রঞ্জনার সঙ্গে কথা বলতে শুরু করে। সত্যি রঞ্জনা, তোমাকে দেখতে ভীষণ সুন্দর। আমি এতদিন যে কটা মেয়ে দেখেছি, কোনো মেয়েকে আমার পছন্দ হয়নি, তাই সব বাড়ি থেকে মিষ্টি আর সিঙ্গারা খেয়ে চলে এসেছি, কিন্তু তোমাকে দেখে আমার মনে একেবারে ভরে গেল। তোমাকে আমার খুবই ভালো লেগেছে জাংকুক জিমিন, মানে সরি চন্দন। তোমার এরকম জাংকুকের মতো চোখ আর জিমিনের মতো নাক ঠোঁট দেখে আমি পুরো পাগল হয়ে গেছি, তাই আমি তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে রাজি। রঞ্জনার মুখে এরকম কোরিয়ান নাম শুনে চন্দন ভীষণ পরিমাণে অবাক হয়, কিন্তু তার মায়ের মনে ভীষণ পরিমাণে সন্দেহ হয়, কারণ তারা কেউ বিটিএস ব্যান্ড সম্পর্কে অবগত ছিল না। আপনার মেয়ে কি সব কুক জিমিন টিমিন বলছে? আপনার মেয়ের নিশ্চয়ই এরকম নামের বয়ফ্রেন্ড ছিল, তাই তো? তাই জন্যই আপনারা আপনার মেয়েকে আমার ছেলের ঘাড়ে গুছিয়ে দিতে চাইছেন, যাতে আপনার মেয়ের নামে বদনাম না ছড়ায়। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। এই মেয়েটা আমার বউ হবে তার আগে অন্যান্য সব ছেলেদের নাম বলছে, আর আমাকে নাকি তাদের মতোই দেখতে। আমি এরকম চরিত্রহীন মেয়েকে বিয়ে করব না। ফালতু মেয়ে একটা। চন্দন এবং শিলা দেবীর এমন কথা শুনে রঞ্জনা জোরে জোরে হেসে ওঠে। তখন সে তার হবু শ্বশুরবাড়ির সামনে বিটিএস এর কথা বলে, কিন্তু তারা কেউ বিটিএস সম্পর্কে ভালো মতো বুঝতে পারে না। আরে তোমরা ভুল ভাবছো, আমার কোনো কোরিয়ান বয়ফ্রেন্ড নেই। আর এই জাংকুক আর জিমিন হলো বিটিএস ব্যান্ডের মেম্বার। মানে আমি একটু বিটিএস কোরিয়ান গান শুনতে পছন্দ করি, আর তোমাকে পুরো আমার পছন্দের দুটো ক্যারেক্টারের মতোই দেখতে, তাই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। এই বলে রঞ্জনা তার হবু শ্বশুরবাড়ির লোকেদের সামনে বিটিএস ব্যান্ডের গানে নাচতে শুরু করে দেয়, আর টিভি চালিয়ে সেই ব্যান্ডের মেম্বারদেরকে দেখাতে শুরু করে। তখন তার শ্বশুরবাড়ির লোকেরা একটু ভরসা পায়, আর রঞ্জনার সঙ্গে চন্দনের বিয়ে তারা ঠিক করে দেয়। পরের দিন থেকেই রঞ্জনা তার বিয়ে উপলক্ষে বিটিএস আর্মি স্পেশাল সব রকম শপিং করতে শুরু করে দেয়, আর তার সাথে নিজের বিয়ের থিম বিটিএস এর থিমের মতোই তৈরি করে। বিয়ের দিন বউয়ের এরকম বিটিএস পাগলামি দেখে সকলে ভীষণ পরিমাণে অবাক হয়। বিয়ের সময় যখন রঞ্জনার ননদ চুমকি তার কাছে আসে, সেই সময়, আচ্ছা আমার হবু বৌদি, তুমি যেরকম বিটিএস পাগলামি করছো, তা তোমার কি জানা আছে যে বিটিএস আর্মির টিম এখন ভাগাভাগি হয়ে যাচ্ছে, আর ওরা এখন একসঙ্গে আর গান গাইবে না। এবার তুমি বিটিএস এর গান কি করে শুনবে? একদম ফালতু কথা বলবে না, আমি তোমার এরকম কথা বিশ্বাস করি না। আর যেহেতু আমার বিয়ের থিম খুব ভালো হয়েছে, তাই তুমি আমার উপর হিংসা করছো, তাই না?